এবারে বেশা নাকি ওই যে এমন কথা সবাই বলে বলে লোকে রোজ দুধ ঠেলে কি এই দাঁড়া এই কোকিটা ব্যাক করবে না ব্যাক করবে না ও বলছে এমন কথা সবাই বলে মানে তার মানে রোজই লোকে দুধ ঠেলে তাই বলেছে তুই তো বলি লোককে বলি তো আমি শুনেছি তাই বলি আমি তোমার ভালোবাসা ওই যে এমন কথা সবাই বলে আমার যে জনে ভালোবাসা তার কথা ছিল না আজ রাতে আশা আমার যে জনে ভালোবাসা কথা ছিল না আজ যে আশা তুমি কুঞ্জল এলি আর মিটাইতে আশা কুঞ্জল এলি আর মিটাইতে আশা একটুখানি বলো না করে ধাক্কা মারো তোমার আশা সবই আশা আমি তোমার ভালোবাসা 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 আমি তোমার ভালোবাসা রাত করে জাগলো নেশা মনে আসে আমার কত আশা ওরে মনে আসে আমার কত আশা এই ও সুন্দরী ও সুন্দরী একবার জানলা খুলে দেখো না জানলা খুলে দেখতে হবে আমি বুঝতে পারবো ওরে ভালোবাসার মানুষ যখনই আসে রে তখন কি আর ঘরে থাকতে পারে আমার ভালোবাসার মানুষ যখনই আসে রে তখন কি আর ঘরে থাকতে পারে ভালোবাসার মানুষ যখন থাকতে ঘরে থাকতে ঘাটলি ভালোবাসার মানুষ এলি বুঝতে পারবে খিল খুলিতে ঢুকিয়ে এলো খিল খুলছে না খিল খুলবো কিছু না আমার লোক নয় এদিকে লোক আছে সরো কোন দিকে তোমাকে দেখবে না এই মেয়েটা গান করছে তুমি তো লোক দেখা নিল আমি জানি তো বাবা লোকের কাছে যাইতে ভালোবাসো ওই জন্য আমার কাছে এসেছো নাকি গো মাইমান্দা হ্যাঁ এই শালা বিরাট লোক ভালোবাসে না না মেয়ে ছেলে দিলে থাকতে পারে না এই পিঞ্জার খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি পারবি যারে 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 যাবি চলে যা পিঞ্জরে খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যারে যাবি চলে যা যারে মেঘ হয়ে যা যারে রাত শেষে যা যারে মেঘ হয়ে যা যারে রাত শেষে যা 100 টাকা দিয়ে আইবে দিকে ফেললাম আমার বেটা আচ্ছা ও আপনার আমাকে বলে যে এই গানটা গাইলে 100 টাকা বেশ দেবে পরে পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার নারী বলে দিয়েছি যারে যাবি যদি যা পিঞ্জরে খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যারে যাবি যদি যা ওরে শোনো শোনো অগনারী তোমার কাছে গাই আমি তোমার ভালোবাসা আমার জন্য নাই পাকলসা বাসনা আবার বলছি আমি মানুষ দেখতে পাচ্ছি না আমার কমান্ডের কবি গান মানুষের মুখ না দেখলে আমাদের গান ভালো লাগে না কমেডিকে আবার বলছি লাইন দিও ওগো চিন্তা গো
তো তোমার দ্বারে আছে, আজ আমি আসি। বলো কে তুমি? খবরদার, আমার এই যে জন্য ভালোবাসা, আমার প্রেমের ঠাকুর হইল, আমার মনের খাতায় তার নামে অমনি লেখা ছিল। আমার যে ভালোবাসা সে আমার ঠাকুর, দিল্য ঠাকুর। যদি তুমি আমার সেই ঠাকুর হও, কিন্তু যে যার ভালোবাসা সে তার গলা ছেড়েছে না। অবশ্যই রাত্রি 12টায় যদি ফোন করে দেবেন, গলা দেখি বুঝতে পারে হ্যালো, তো বলবে হ্যালো। আজ গলা কেন ধরা ধরা, আমি তোমার কাছে গাই, তোমার মাথাতে চপানো সরা সত্য মনে হয়। নারী গো, মেয়ে ছেলের বুদ্ধি কেমন হবে, সত্য তথ্য জানিয়ে যাব আজ খবর হবে। অগর আমি সঞ্জীব সোনর ঝকিনি রামি, রামি তোমার ও দুটি চরণ শীতল জানিয়া হরি আমি আশায় লহিলাম, আমি গো সোনর জানো আমি হলাম চন্দ্রদাস। ভেবে দেখো মনে ভাবের মাঝে কইব কথা, আজ কবি এ কথা। হ্যাঁ আমার পূর্বের কথা। আমার একবার তো ঠাকুর ছাড়া তো কেউ জানে না। তবে না না না, হয়তো এই কথা আমার ঠাকুরের কাছে শিখেছে। এ ছেলেটা না হতেও পারে, একটুখানি আমি চিঠে দেখি, পরীক্ষা করে দেখি এই ছেলেটা সেই ছেলে বটে। ওরে তোমার সাথে আমার এই যেটা ভালোবাসার গোপনের কথা হলো, যেটা তুমি জানো আর আমি জানি আর কেউ জানে না। বেলতলায় মেলায় গেলে গো, ভেবে দেখো মনে বেলতলার মাঝখানে তোমাকে একটাই আমি দিলাম কাঠের গোপাল, তোমাকে রাখলাম বদন। আমার বাবা মারা গেল তাতে ক্ষতি নাই, বেলের একটা বেলতলায় একটা কাঠের গোপাল বলে গেলে। এ ছেলেটা মনে হয় আমার বাড়িতে পূজা করতে এসেছিল সেই কাঠের মদন মোহন ঠাকুর। না না তা নয়, আমি তোমার কথা মানি না। কেন কেন মানবো? আমার ঠাকুর ওই মেলাতে গিয়ে একটা মদন মোহন ঠাকুর কিনেছিল। ঠাকুরের বাবা মারা গেছে, অসৌচ অবস্থায় তার বাড়িতে সেই কাঠের ঠাকুর মদন মোহনের সেবা হবে না। তার জন্য আমাকে বললো চিন্তা গো, তোমার বাড়িতে মদন মোহন ঠাকুর থাকলো, তুমি ব্রাহ্মণ থেকে সেবা দিও। মনে হয় সেই ব্রাহ্মণ 3 বেলা সেবা দিতেই আমার বাড়ি এলো। এই ছেলেটা মনে হয় ঠাকুর সেজেই আমার দুয়ারে ধাক্কা দিল। না গো চিন্তা গো, তোমার সেই বিল্ল এলো, মনে কি পড়ে না তোমার আমার মাথায় সরা বসানো কেন? আসল তথ্য যদি তুমি আজই বলতে পারো, আমি ঘর খুলে জড়াইয়ে ধরবো, আমার কথা ধরো। আসল তথ্য, সত্য তথ্য, আমার বাবা মারা গেল 10 দিন ব্রাহ্মণদের আদ্য সাধ্য বলবো, ব্রাহ্মণদের মারা গেলে তো ব্রাহ্মণদের 10 দিনে সাধ্য হয়। 11 দিনে ব্রাহ্মণের পায়ে তেল দিয়ে আমার বাবা মারা গেল, আমার মস্তক মুন্ডন হয়,
মাথা নেড়া করে আমি চিন্তার কথা ভাবছি মহতি শহর। আমার বউ বলে নয়নতারা আজকে কেন যাবে? নয়নতারা বলে যদি আমার মরা মুখ দেখবে ওকে নয়ন রে আমায় যেতে হবে। আমার চিন্তা মনে বসে আছে আমায় ভাবে যাবে। সে খায় নাই 11 দিন খায় নাই। আমার গামছার মাঝখানে গো যদি মায়েরা থাকে ধরে দেবে। যদি মায়েরা আমি দেখতে পাচ্ছি না কাউকে উল ধরে দেবেন। আমার বউ বলে আমায় ছেড়ে যাবে। এ জীবন রাখবো না আমি জানাই ভগবান নামে। শোনো আমার যে ভালোবাসা, আমার জীবনের আশা, আমার সারা জীবনের নেশা, আমার প্রেমের মাঝখানে কাম নাই, গন্ধ নাই। কাম প্রেমের মাঝখানে কাম গন্ধ নাই। ভালোবাসি তার কাছে চলে যাবো পুরুষ গামছার মাঝখানে লুচি মিষ্টি আমার বাধা হইল। নদীর ধারে চলে এলাম জানি কথা বলো। ওরে বাকল সার বাজারে কিছু মিষ্টি কিনে না, লুচি ভাজছিল তেওড়ার দোকানে সেটা নিয়ে নেয়। এই ছেলেটা সেই লুচি মিষ্টি নিয়ে ঠাকুরের কাজের সুবিধার করে সেই সুযোগে আমার ধারে ধাক্কা মারে। ওরে যেটা তোমার সঙ্গে আমার ভালোবাসা যদি তুমি বলতে পারো তাহলে তোমাকে মানবো। তুমি আমার ঠাকুর দরজা খুলবই আমার কথা ধরো। ওই আমার চিন্তা ধনী গো ভেবে দেখো মনে। ওগো যদি বেলবুনির মেলা না হয় আর একটা কথা কেন শোনো কেন বলো। আগো আগো তোমাকে এত কথা বলবি একটু আমার বিশ্বাস হয়। এই ছেলেটা আবার ফালতু ছেলে মনে হয় চুরবুনিতে ওইখানে লুচি ভেজেছে আর বাকল সাহেব মিষ্টি কিনেছে। ও সব কথা বলে দরকার শোনো। যেটা ভালোবাসা কোন কথা আমি আর ঠাকুর ছাড়া কেউ জানি না। এই পুকুর ঘাটে গিয়েছিলে মুখে তাল ভরেছিলে পুকুর ঘাটে গিয়েছিলে মুখে তাল ভরেছিলে। ঠাকুর ঠাকুর বলে দেখেছিলে সেটা কি মনে পড়ে না? পুকুর ঘাটে দাঁড়িয়ে তার মা জানে তাল নবমীর দিনে মা জানে আমি পুকুরে এপারে আর ঠাকুর ছিল পুকুরে ওপারে। মা জানে এটা তালে শ্বাস তাল নবমীর দিনে তালে শ্বাস নিয়ে আমি এক কামড় আমার একটা কামড় আর ঠাকুর একটা কামড় মা কামড়ে কামড়ে মিশে গেছে। কিন্তু সেটা কেউ দেখেছে পারে থেকে এটা হবে না। যদি আরো কিছু থাকে কথা তুমি জানাইবে সেই মারো আর আরো কিছু থাকে কথা জানাইবে সেই বারতা। যদি আরো কিছু থাকে কথা তুমি জানাইবে আমায় সেই বারতা। আরো কিছু থাকে সরো সরো সাইড মেয়ে ছেলে হাত না মেয়ে ছেলে সব জায়গায় ছবো না। তুমি ছবে না হয় দরজা বাইরে থাকো। সরো সরো খবর চন্দন এ চন্দন এ চন্দন সাইড দাও। আমি মেয়ে ছেলে গোটা জায়গা আমার দখল
ইউটিউব চলছে জানি তো ওই জন্যই বলছি গোটা পশ্চিমবাংলা ভারতবর্ষ সব আমার দখলে মেয়ে ছেলে দখলে ওটা তো কিন্তু হবে দেরি আছে আবার কি হবে মিলন হবে না সুভাষ আমি বাবু বলে ডাকি বাবু হ্যাঁ মিলন হবে না এ মাগি আমার পেছু ছাড়বে না মিলন হবে না ইউটিউব চলছে বললাম ও মা যদি কেউ থাকেন এ কথা খারাপ না কেউ খারাপ ভাববে না চিন্তা না কে এ মাগি কথা খারাপ না কিছু খারাপ মিংসও খারাপ না মাগির পর তো মিংসে সেটা পরের কথা এই যা বলছো বেশি বলেছো আমি ভাবে বলে যাই আমি তোমার দুয়ারে এসেছি একটা ফাঁক করো এই ফাঁক করতাম গো একটুখানি ফুটো আছে কিন্তু অন্ধকার রাত্রি না না অন্ধকার রাত্রি আমি তোমার মুখ দেখতে পেয়েছি না কি রে ভাই মুখ দেখতে পাবো না আমার কাছে লম্প আছে এ দেহলাই ছিলা আছে ঠোলটা আছে কাঠি নাই কাঠি নাই কাঠি তোমার মতো মেয়ে ছেলেকে আমি বহু দেখেছি আমার মতো মেয়ে ছেলে তোমার কারবার এখানে তোর মতো কত মেয়ে ছেলে আমি দেখেছি আমাকে জ্বলাই না তোমার মেয়ে ছেলে দেখা কারবার আমাকে জ্বলাই না জ্বলাই না আমাকে পর 10 দিন ছুটতে জ্বলাই না তোর মতো মেয়ে ছেলে আমি বহু জানি আমার কাছে কাঠি আছে আচ্ছা কোথায় ঠোলটা তোর ভিজে গেছে আমার ঠোল বৃষ্টি পড়ছে কড়কড়ে মেঘ ডাকছে তোমার কাঠি শেষ সইতে হয়ে গেছে তুমি এক কাজ করে ফুটো দিয়ে কাঠিটা ভরে দাও চস কেন এই দেখো চস কেন কাঠি ভরে দাও আমি ছোটবেলায় ইউটিউব চলছে ছোটবেলায় যখন বিড়ি খেতাম একটা কাঠি চুষতে হবে হাঁপা দেবো তো কাঠি ঠাড়ো হয়ে যাবে খড়িয়ে যাবে কাঠি এরকম হাতে 4 বার ঘষে নেবো মুখে হাঁপা দেবো কাঠি খড়িয়ে যাবে ফস করে যাইয়ে দেবো তুমি কাঠি আমার সব দরকার কি করবে আমি তো ঘর ও পঞ্চায়েত নাই ক্লাব নাই ক্লাবে ক্লাবে ভরবো তুই যে আমাকে 12 বছর ধরে আমার সঙ্গে এসে তুমি কে আমার ঠাকুরের সঙ্গে ভালোবাসা তুমি হরিদাস পাল আমি তোমাকে চিনি না তুমি যদি দিতে পারো শোনো ও মায়েরা আচ্ছা কেউ ও মা মায়েরা বললি হবে ব্যাপারটা অন্য কিছু নয় ওই দুটো জিনিস আছে মন আর ধন মন আর ধন তুই মন চিল্লা ধন চেলি আমি তোমাকে আমার যে ঠাকুর তাকে মনের খাতা লিখে দিয়েছে আমার মনের খাতায় প্রথম পাতায় লিখে রেখেছি তোমার নাম বন্ধুরে ও সব আমি ধার ধারি না ও বললে হবে না 7 দিন মারা যাবে তুই তো কালকে বাড়ি গিয়ে শুয়ে থাকবি তুমি কোথা থেকে এনেছো যে তাও নাই আজ বলে খুলে তুমি কেমন ঠাকুর হইলে গান শুনবি গান শুনবি গান শুনবেন ওই অম্বিকার মতো ইউটিউব চলছে আমার মনের খাতায় গান লিবি দেখবি আগুন লাগে দোকানে এ পাগল সব কেমনি লিবি ওরা নেবে
শালি জামাইবাবুকে জামাইবাবু হেঁচাক ধরাইছে বুঝলেন আমি ওদের কথা জেন না টাকা দিছো না কেউ মেন্টাল কে কি যাবে টাকা দিছো না শালি জামাইবাবুকে যে নতুন জামাইবাবু দিয়ে হেঁচাকে পাম মারছে সুপার বল দারুণ হচ্ছে শালা দারুণ হচ্ছে যে ফস করে মেন্টাল গেটে বসে গেছে 7 দিন গান আছে মেন্টাল গেটে বসে যাবে বাবা ওরা হোক হোক বলবে তুমি বুঝি মনের খাতায় বলছো না বাদ দেন কোথা থেকে এলে তুমি হ্যাঁ বলো আজি খুলে আমার ঠাকুর তুমি হইলে প্রমাণে দেবে বললাম কথা বুঝে ওগো চিন্তা ধনী গো চিন্তা ধনী গো আমার বাবা গেল মারা আমি হইলাম আত্মহারা 11 দিন হলো একটু চলছে আচলে মিষ্টি পদে নিয়ে লুচি নিয়ে আমার মন ভারাক্রান্ত হলো নদীর ধারে এলাম আমার বউ নয়ন তারা আমার কাছে গায় আমি বুঝতে পারলাম এজন্যই আমার প্রেমের ঠাকুর হয় আমি দরজা খানায় দিলাম খুলে জড়িয়ে ধরলাম ঠাকুর বলে এতই আমার সেই প্রেমের ঠাকুর হইল ঠাকুর আমার এই উঁচু পাঁচিল তুমি কেমন করে পার হলে ঠাকুর আমাদের প্রেমে কোনো কাম নাই নিষ্কাম প্রেমে আমরা দুজন ও মায়েরা কেউ যেও না ভালোবাসি আমি দেখতে পাচ্ছি না কাউকে সবাই ভালোবাসায় আমার উঁচু পাঁচিল কেমন করে তুমি পারে হয়ে বলে যাবে ওগো ঠাকুর আমাকে আজ খুলে ঠাকুর ঠাকুর হে ঠাকুর হে দড়ি জড়ি ঝুলিয়ে রাইলে সেই দড়ি ধরে ঢুকলাম তোমার ঘরে আমি দড়ি হ্যাঁ তাকে দেখো না 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 ওই দেখো তাকে দেখো আমি তো প্রতিদিন দড়ি ঝুলিয়ে রাখতাম আজ রেখেছে ঠাকুরের বাবা মারা গেছে আজ তো আমি দড়ি ঝুলিয়ে রাখি না 11 হয়ে গেছে চলো ঠাকুর চলো চলো আজ পাঁচিলের ধারে দুজন অমনি চলে যায় দড়ি ঝোলানো ছিল নাই আমার প্রতিদিন দড়ি ঝোলাইতাম ঠাকুর আসবে বলে তাই দড়ি ছিল না ঠাকুর চেয়ে দেখো ওরে বাবা বাবে এ যে কালে সাপ ওরে বাপে বাপে এ যে কালো সাপ বলি ওরে বাবে বাবে এ যে কালে সাপ ওরে বাপে বাপে এ যে কালো সাপ ওরে দড়ি শিলে পরানো যাবে দিলে পরান যাবে আচ্ছা আচ্ছা সাপ ওইটা আমি সাপ ভেবে তোমায় ভালোবেসেছি সাপ ভেবে তোমায় ভালোবেসে আমি তোমার ঘরে সাপ ধরেছি সাপ ভেবে তোমায় ভালোবেসে বলো এই রাত্রি 12টার সময় নদীতে মাঝি নেই নৌকা নেই তুমি কেমন ভাবে পার হয়ে এলে চলো এবার চলো চলো নদী ধারে যাই হাই গো চলো চলো নদীর ধারে হাই হাই ওরে তুমি আমি দুজনাতে নদী ধারে যাবো এখন তুমি আমি দুজনাতে নদীর ধারে যাবো আজ হেলা খানে আজ দেখা চাই হাই গো ওরে বেলা খানায় আজ দেখা হাই হাই বেলা খানায় আজ দেখা চাই ওরে ভেলা বাঁধা রয়েছে বেলা বাঁধা রয়েছে ভেলা বাঁধা রয়েছে ভেলা বাঁধা রয়েছে ওরে ওপারে নদীর ধারে ওরে ভেলা বাঁধা রয়েছে ওইটা ভেলা তুমি একটা আলো করো চেয়ে দেখো ঠাকুর ওটা ভেলা নয় কি এই যে তোমার নয় অনেক তারা বলি কথারে ধারা শুনে নেবে তুমি কানে শুনে নেবে তুমি কানে শুনে নেবে তুমি কানে এটা তোমার স্ত্রী নয়ন তারা না 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 যে মোরা অবস্থায় তোমাকে আমার কাছে মিলন ঘটিয়ে দিয়ে হয় না
যে প্রতিদিন বাধা দিত আমার কাছে আসতে, হতে পারে না, সে আজ পক্ষ দিয়ে হতে পারে না। তোমাকে নিয়ে এসেছে। দেখো ঠাকুর, নয়ন, তোমার স্ত্রী নয়ন আমাকে বললো, ঠাকুর তুমি ভালোবাসো চিন্তামণিকে, তার বাড়ি যাও, তুমি যাও। আমার নিষ্কাম প্রেম, এই প্রেমের মাঝখানে আমাদের কোনো মাস্টারমাখি নাই। ভালোবাসি, প্রত্যেক দিন যাই আবার আসি। আমার বাবা মারা গেল, বাবা মারা যাওয়ার পরে আগেই মা মারা গেছে। আমার বউ নয়নতারা, ঠাকুর যদি তুমি আজ চলে যাও আমার মুখ দেখতে পাবে না। আমার সামনে নয়নতারা, সে আমার ভালোবাসা, সে আমার চন্দ্রাবলী, সে আমার ইন্দ্রাবতী, সে আমার কত ভালোবাসা। তাকে ভালোবেসে আমার মন প্রাণ জীবন যৌবন দিলাম। আই নদীর ধারে এসে ঠাকুর, এইবারে কি হয়েছে? ওগো ঠাকুর, এইবারে কি হয়েছে? ঠাকুর গো, এত ভেবে দেখো মনে, নদীর ধারে চলে এলাম আমরা দুজনে, নদীর ধারে চলে এলাম এমন সময় এই মেয়েটা বলে গো এজন কোনজন হয়, ঠেলা উল্টাও। এই মেয়ে ভেলাটাকে উল্টাইয়া দিল। আরে উল্টাইয়ে কি করিল শুনুন কথা। তুমি আমার ভালোবাসায় অন্য ঠাকুর, তোমার বাবা মারা গেছে, তোমার স্ত্রী চলে গেছে, এত ভালোবাসো ঠাকুর তুমি আমাকে, আমাকে ভালোবেসে কিছু পাবে না ঠাকুর। আমি তো কামিনী কাঞ্চনে ভালোবেসে কিছু নেই। তুমি যদি এই চিন্তামণিকে ছেড়ে সেই জগৎ চিন্তামণির ভালোবাসায় যাও, যাও ঠাকুর, ও চিন্তামণির কোথায় তুমি চলে যাও, জগৎ তুমি পাবে। তবে এইবার যখন দেখলাম, কথা দাও ঠাকুর, হ্যালো হ্যালো, যদি কোনোদিন বৃন্দাবনে সেই নয়নতারাকে, সেই চিন্তামণিকে তুমি যদি পাও, হ্যালো আমাকে নিয়ে তাকে তুমি দর্শন এবার নদী ঘাটে গেলাম, চিন্তা আমাকে সঙ্গে নিয়ে গেল, চিন্তা আমাকে সঙ্গে নিয়ে গেল। চিন্তা নিয়ে যাওয়ার পরে ও মায়েরা তোমার কেউ যেও না, চিন্তা নিয়ে গেল, ওই দেহটা উল্টিয়ে দিল। ও মায়েরা, মেয়েরা উপরে পড়ে থাকে আর তুললে পরে সোজা হয়। আমার বউ নয়নতারা আমার কথা না শুনে আত্মহত্যা করেছে। চিন্তা আর আমার চিন্তা নাই, আমি তোমার চরণ ধরে আমি কি বলবো জানো? বলো না ঠাকুর। বিধি কলবে নাই কালি, আমারে পোড়া কপালে এই কি লিখেছিলি রে? কলমে নাই কালি রে, আরে কলমে